নমস্কার, আমি সৌভিক। কিষাণ বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শ্রীভূমির বজেন্দ্রনগরে ভয়ঙ্কর যান সংঘর্ষে বাস চালকের মৃত্যু, আহত বহু যাত্রী। বারুণী স্নানে বরাকে তলিয়ে যাওয়া যুবকের লাশ উদ্ধার কাঠিগড়ায়। পঞ্চায়েত নির্বাচনের আগে কাছাড় বিজেপিতে ঐক্যের ডাক। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। ভয়ঙ্কর যান সংঘর্ষে মৃত্যু হল বাস চালকের। শনিবার ভয়াবহ এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে শ্রীভূমির বজেন্দ্রনগর এলাকায়। যাত্রীবাহী বাস ও লরির মধ্যে ভয়াবহ সংঘর্ষ বাধে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাস চালক হানিফ চৌধুরীর। হতচালকের বাড়ি পাথারকান্দির কোটামণিতে। বাসের 15 জনেরও অধিক যাত্রী আহত হয়েছেন এই সংঘর্ষে। একাংশ যাত্রীর অবস্থা সংকটজনক বলে জানা গেছে। গত বৃহস্পতিবার সিদ্ধেশ্বরে বারুণী স্নান করতে এসে বরাকে তলিয়ে যাওয়া যুবকের লাশ উদ্ধার হলো আজ সকালে। আজ সকাল 7টা নাগাদ কাঠিগড়ার চেরাগি বাজার সংলগ্ন বরাকের জলে ভেসে ওঠে বিশ্বজিৎ আচার্যের লাশ। হতভাগ্যের বাড়ি শ্রীভূমি শহরের শ্যামাপ্রসাদ রোডে। এদিন সকাল 10:30 নাগাদ তার লাশ উদ্ধার করে পুলিশ। রূপম সাহা কাছাড় জেলা বিজেপির সভাপতির দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো কার্যকরী সভা। পঞ্চায়েত নির্বাচনে দলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার ওপর গুরুত্ব আরোপ করা হয় এদিনের সভায়। এদিন সভার ব্যাপারে বিস্তারিত জানান জেলা সভাপতি রূপম সাহা। কাছাড় জেলা কমিটির প্রথম কার্যবাহী সভা আজ অনুষ্ঠিত হয়েছে। এই সভায় উপস্থিত ছিলেন আমাদের কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ভারতীয় জেলার সদস্য থেকে শুরু করে জেলার বিভিন্ন অফিস বিহারের মণ্ডলের সভাপতি, মণ্ডল প্রভারী এবং আরও আমাদের গুরুত্বপূর্ণ যারা ব্যক্তিরা ছিলেন। আমাদের আসামের 2 মন্ত্রী ছিলেন, মাননীয় কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল, এবং সঙ্গে আমাদের প্রাক্তন এমপি মাননীয় রাজদীপ রায় এবং আমাদের 3 জন বিধায়ক ছিলেন। সবাই উপস্থিত ছিলেন। এমপি সংসদে থাকার দরুন উনি আসতে পারেননি। তো আজকের এই সভা আমাদের যে ক্রাইটেরিয়া ছিল, ক্রাইটেরিয়ার জন্য সবাই উপস্থিত হয়েছেন। 2-4 জন আমাদের অনুপস্থিত হয়েছে, যাদের অসুখের স্বাস্থ্যের অবনতি হয়েছে, ওনারা ট্রিটমেন্টে আছেন। বাকি সবাই উপস্থিত হয়েছে। আর আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সংগঠনকে আরও তৃণমূল স্তরে আরও শক্তিশালী করা আমাদের মূল লক্ষ্য। প্রতিটা বুথে যাতে আমাদের শক্তিশালী সংগঠন করা এবং আমাদের সরকারের যে বিভিন্ন স্কিম আছে, যে স্কিমগুলো আমরা বাস্তবায়নে রূপায়ণ করা এবং প্রতিটা মানুষের দুঃখ দুর্দশার কথা মাথায় রেখে আমাদের দল সংগঠন সবসময় মানুষের পাশে থাকবে, সেই অঙ্গীকার। এবং আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে কাছাড় জেলায় যাতে ভালো রেজাল্ট হয় তার লক্ষ্যে আমরা একটা সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকরী করাই আমাদের কাজ। আগামী দিনে আমরা চেষ্টা করব কাছাড়ের প্রতিটা জেলা পরিষদ, পঞ্চায়েত তো নেই, পঞ্চায়েত সিম্বল ছাড়া হবে, কিন্তু আঞ্চলিক পঞ্চায়েত আছে, যাতে আমাদের 100% ফল আমাদের পক্ষে আসে, তার চেষ্টা আমরা করব। ধন্যবাদ। সাংবাদিক দেলোয়ার হোসেন মজুমদারকে গ্রেফতারের প্রতিবাদে আজ মৌন প্রতিবাদ কর্মসূচি পালন করল শ্রীভূমি জেলা কংগ্রেস। এদিন মৌন প্রতিবাদের নেতৃত্বে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। পরে এক সাংবাদিক সম্মেলনে ঘটনার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন রজত চক্রবর্তী। বিভিন্নভাবে 2021 থেকে আসামে শাসনের নামে যে শোষণ, যে অরাজকতার সৃষ্টি করা হয়েছে, তার অন্তিম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আজ থেকে কিছুদিন আগে, দুদিন আগে দেলোয়ার হোসেন মজুমদার ক্রস কারেন্টের সাংবাদিককে অত্যন্ত
অগণতান্ত্রিকভাবে গ্রেপ্তার করে তাকে জেলে পুরে এবং মহামান্য আদালত জামিন দেওয়ার পর আবার আরেকটি কেস দিয়ে আবার তাকে গ্রেপ্তার করা হলো। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে গতকাল সন্ধ্যা 5:30 থেকে 6টার মধ্যে ওনার জামিন আবার হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ওনাকে খোলা আকাশের তলায় আমরা দেখতে পাইনি, ওনাকে রিলিজ করা হয়নি। তো এই যে গণতন্ত্রের উপর, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর যে আক্রমণ, সেই আক্রমণ কোনো সুবুদ্ধি সম্পন্ন জনগণ, ভারতবর্ষের গণতন্ত্রপ্রিয় মানুষ সেটা মেনে নেবে না। আজকে সমস্ত আসাম রাজ্যে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি ভূপেন কুমার বরার নির্দেশ মর্মে আমরা করিমগঞ্জ জেলায় জেলা কংগ্রেসের তরফ থেকে আজকে আমরা প্রতিবাদ কার্যসূচি অনুষ্ঠিত করেছি। মুখে কালা কাপড় দিয়ে লাগিয়ে আমরা বাকরুদ্ধ হয়ে প্রকাশ্য রাজপথে আমরা দাঁড়িয়েছিলাম। এটা প্রতীকী প্রতিবাদ আমরা করেছি যে আসামের বর্তমান মুখ্যমন্ত্রী ফ্রিডম অফ স্পিচটাকে বলে, ফ্রিডম অফ স্পিচ সেটা থেকে ভারতবর্ষের মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছে। নিচ্ছে সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে
চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদনে প্রতিটি কাছাঘর জিওটেক করতে দায়িত্বপ্রাপ্তরা 300 টাকা করে আদায় করছেন বলে অভিযোগ উঠেছে কাছাড়ের কচুদরম জিপির দক্ষিণ মোহনপুর 5ম খণ্ডে। এলাকার জনগণ অভিযোগ করে বলেন, জিপির প্রাক্তন সদস্য সহ জিওটেকের দায়িত্বপ্রাপ্তরা ঘর পথে 300 টাকা করে আদায় করছেন। তারা এই ব্যাপারে মুখ্যমন্ত্রী ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আপনার নাম কিতা? আব্দুল করিম কয় নাম্বার পয়সা লইছেন? 3 নম্বর হার হার ও রাকিব হোসেন লস্কর আর আর রুকিয়া বেগম লস্কর আর কবিতুন নাসর। 3 নামে কত লইছেন? 900 টাকা। ওই যে আবাস প্লাস ওগুন দিতা হইয়ান না খরকে লইছে? ও জুবাইর নিছে। দুবাইর পুরা নাম কই না? জুবাইর হোসেন লস্কর না বড় ভাইয়া। দেখো এই ভিডিও গো আমরা তো তারা ফাটাই বাদে ফর্ম এলকু তারা নু আইলা, যারা দায়িত্ব দেওয়া হয়েছে তারা এখন ঘরে ঘরে আইলা। কালকে তারা আইসুন, আমি জানি না তো তারা আইবা করি তো আইসুন তো ঠিক আছে। এখন তারা আমরা তো কই তারা জুবাইর তারা ফাটাইছুন নি তাই এটার তো পয়সা লাগে না? হিমন্ত না করছে তারা পয়সা চার করে পয়সা দিল না। তারা তো এখন আমার 300 করে লাগে কইছুন দেওয়া হয়েছে। আরো কেমন মানুষ নিছে? ও আমার এই কোনো বেজান হ্যাঁ বেজান মানুষের কাছে নেই কোনো। আমার ভাই আইন, আমার বাতি হয়ে যায়, হ্যাঁ অগর অগর সারা মানুষের কাছে নে পয়সা 300 করে লইছ। আর গরিব মানুষ ঈদের সময় মানুষে খরচ করতে পারেন না, ভাত খাইতে পারেন না। আমরা হিমন্ত স্যারে একটা সাহায্য সহায়তা করতা ঈদের লেগে আমরা কিন্তু 300 দিবার কথা দরকার, পয়সা নাই করে 150 দিছি। আজকে দেওয়া হইতো, আজকে দিতাই আজকে আরো 150 দেওয়া হইতো। আর তোমার থেকে কত হবে? আমি কালকে বিয়ালে দিছি 200 টাকা, আর বিয়ালে দিছি 100 টাকা, 300 টাকা। সিদ্ধে গাই নেই নেই না আমরা বাগিনা সুরাই নিছে। ও বাড়ি খালা বাবাটাই ফোন করি কইছিল তাই নিছি নাই। খরকে ফোন করি দুবাইরে তারে কইয়া দিছে, আর ওই যে খালা দিছে আইনে খালা বাই। তোমার নাম কিটা? আমার নাম রীতা বেগম। বরাক উপত্যকা বিশিষ্ট সাংবাদিক সম্মাননা পাচ্ছেন বরিষ্ঠ সাংবাদিক তমজিৎ ভট্টাচার্য। রবিবার শিলচর গান্ধী ভবনে বরাক ভ্যালি মিডিয়া অ্যাওয়ার্ডের আয়োজন করছে অসম রাজ্য সাংবাদিক সংস্থা এবং বরাক ভ্যালি মিডিয়া ফোরাম। এই অনুষ্ঠানে সম্মাননা জানানো হবে বরিষ্ঠ সাংবাদিক তমজিৎ ভট্টাচার্যকে। অনুষ্ঠান শুরু হবে সকাল 10টায়। করে গেছি, অনেক 13 বছর ধরে করছি, কিন্তু সাংবাদিকদের স্বার্থে কথা বলার জন্য একটা প্ল্যাটফর্মের প্রয়োজন হয়। সব ডিস্ট্রিক্টে আছে প্রেস ক্লাব, সুতরাং আমরা একটা বানিয়েছিলাম বরাক ভ্যালি মিডিয়া ফোরাম। মিডিয়া ফোরামের উদ্যোগে অনেক কাজ করেছি আর করেও যাচ্ছি। তো এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আসাম স্টেট জার্নালিস্ট ইউনিয়ন সহযোগিতা করেছে। গত বছর আমরা মিডিয়া অ্যাওয়ার্ড একটা করেছিলাম, প্রথমবার ট্রাই করে দেখলাম কেমন হলো, হাইলাকান্দি জেলার করেছিলাম। তো ওরাও এসেছিলো, আর গতবার আমরা দিয়েছিলাম বিক্রম সরকারকে। তো তখন থেকেই ওরা ঘোষণা করেছে প্রত্যেক বছর বরাক ভ্যালি মিডিয়া স্পেশাল অ্যাওয়ার্ড একটা দেওয়ার জন্য। তো এই অনুযায়ী এবার 2য় নম্বর বর্ষ হবে। তো আমরা কাছাড় ডিস্ট্রিক্টের শিলচর গান্ধী ভবনে আয়োজন করতে চলেছি। আগামী রবিবার সকাল 10:30 থেকে আমরা অনুষ্ঠান সূচি রেখেছি। তো সেদিন বিশেষত থাকবে বিশিষ্ট সাংবাদিক সংবর্ধনা। এর মধ্যে রয়েছেন তমজিৎ ভট্টাচার্য, ওনাকে আমরা বৈশিষ্ট্য সাংবাদিক হিসেবে নাম পাঠিয়েছিলাম। কোর কমিটি বসিয়ে রাজ্য কমিটি সিলেকশন করেছে, ওনাকে দেওয়া সম্ভব বা দেওয়া যায়। তো এই অনুযায়ী ওনাকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হবে। এদিন থাকবে সাংবাদিকদের বর্তমান যুগে যেভাবে সমস্যা বা সব কিছু প্রতিকূল অবস্থাকে ডিঙিয়ে কীভাবে সাংবাদিকতা করা যায় তার উপরে আলোচনা চক্র, আর বিশেষ সাংগঠনিক সভা হবে এবং বিশেষ কী কী প্রস্তাব বা সিদ্ধান্ত নেওয়া যায়। সাংবাদিকদের যেভাবে আক্রমণ হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, গত 2 দিন আগেও গুয়াহাটিতে হয়েছে। তো সব কিছুর সামগ্রিক দৃশ্যকে কেন্দ্র করে কিছু একটু আলোচনা হবে এবং প্রস্তাব এবং পরিকল্পনা নেওয়া হবে। এই উদ্দেশ্যে আমরা 30শে মার্চ শিলচর গান্ধী ভবনে যে অনুষ্ঠানের আয়োজন করতে চলেছি, এতে সবাই বরাক উপত্যকার সকল সাংবাদিক বিন্দুদের আমরা অনুরোধ জানাচ্ছি এই আয়োজনে আমাদেরকে সাড়া দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা রাখছি, আর সবাইকে কামনা করছি এতে আমাদের সঙ্গে সহযোগিতা করবে। সংবাদ মাধ্যমে মুখ খোলার জন্য কাঠিগড়ার
করুইকান্দিতে এক যুবতীকে বেধড়ক পেটানোর পাশাপাশি ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন যৌনকাণ্ডে অভিযুক্ত শ্রীভূমির স্বাস্থ্য বিভাগের কর্মী সাহাবুদ্দিন চৌধুরীর পরিবারের লোকেরা। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধির রিপোর্টে। আমার নাম জাকির হোসেন চৌধুরী। আমরা আজকে আইছি খাটিগড়া থানাতে একটা এফআইআর করার লাগিয়া। আমার ভাগ্নি এটাই গতদিন একটা মিডিয়াতে তাই বলছিল তার ঘরের পানির কানেকশন, ঘরের সরকারি যেটা যে সরকারি ঘর আছে এগুলা আইলে এগুলাতে বাধা দেয় বা এই শাহাবুদ্দিন, সেলিমুদ্দিন, এই তারার ভাইগুলা এই সবাই মিলিয়ে একটা চক্রান্ত করে তার জায়গাটা হাতে এবার একটা ষড়যন্ত্র করতে হয়। এটার বিরুদ্ধে তাই একটা নিউজ চ্যানেলে এটা মাতিছিল। মাতার কারণে তাইরে আজকে সকালে 7টার সময় যখন সকালে তাই পরিণতিটা অ্যারেস্ট করার পারেছিল, ওই সময় তাইরে ধরিয়ে ওখানো তাই লগে একটু জোরজবস্তি বর্ষণ করিয়া তাইরে কি একটা ভিডিও বানাইছে। আর তাই আমার ঘরে আইসে আইয়া পরে আমার কইছে ওলা মামা তোমার নাম ওলা হওয়াইছেন জোরজবস্তি, এর বাদে আমার আজমল মামার নামও হওয়াইছেন। এখন আপনারা তাই মুখ থেকে শুনেন কিসা হয়েছে ঘটনাটা। কিছুদিন আগে আমি শাহাবুদ্দিন চৌধুরী এবং সেলিমুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে প্রতিবাদ করছিলাম। তারপরে আজকে সকালে তারা ও প্রতিবাদের জড়িয়ে তারা আমার আক্রমণ করছে করি আমার তোমার তোমার প্রাণে মারিলে ওরকম করিয়ে তারা আমার একটা ফেক ভিডিও বানাইছে। জোর জবরদস্তি করিয়া আর বলছেন যে তুমি এটা না করিলে তোমার ওয়েট করে দিব। পরে শাহাবুদ্দিন চৌধুরীর ভাই নিজামুদ্দিন চৌধুরী, আশিক ইকবাল চৌধুরী তারা আমার কইছেন তুমি যে ভিডিও যেটা বানাইছিলে এটা কোন ভুল, এটা ফেক, এটা এটা কোনো খাজর নাই, কোনো খামার ইয়ে করে কইয়া কইছেন আমার ফোর্স করেছেন যখন কিছু কইছিল না তুমি পরে আমার ফোর্স করাইয়া কইলে আমার মাথার শুনুন খাটি করে দিবে তারা আমার অন্যান্য বাজে বাজে কথা কইতেও লাগতো। আর শাহাবুদ্দিন চৌধুরীর মেয়ে একটা নাম মাম্পি, তাই আমার কইছে যে তুমি যদি কও না তোমার নিয়ে এখন মারি ফেলে তুমি ওরকম প্রাণর বয়ে তো খাইয়াও আমার ব্ল্যাকমেইল করছে তারা, তোমার সাথে ব্ল্যাকমেইল করিয়া কইছেন যে তুমি ওটা কইতেও লাগতো। তারপরে আমি উপায় না পাই আমার জান পাশে থেকে আমি কইছি, তারপরে তারা একটা ভিডিও বানাই দিচ্ছে, বানিয়ে তারা মোবাইল। স্বাধীনতার ৭৭ বছরেও পাকা সড়ক হয়নি কাঠিগড়ার তেলিটিকোর ভাইয়ারপাড় গ্রামে। প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দিয়েও তা রাখেননি বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার জনগণ। গ্রামের নিশি দাস সহ অন্যান্যরা এ ব্যাপারে বিস্তারিত জানিয়ে প্রাক্তন বিধায়কের উপর ক্ষোভে ফেটে পড়েন। নাম নিশান্ত দাস, তেলিটিকোর ফাটন আমার গ্রাম। আজ থেকে 15 বছর আগে এই রাস্তার কাম দিছিল আসামের কন্ট্রাক্টরে। কিছুটা কাম করার পরে আমরা যে এমএলএ অমর জৈন তাই নিয়ে লাগে কন্ট্রাক্টর, তাই নিয়ে কয়েক গাড়ি মাটিও রাস্তার মুখে ফেলাইয়া এরপরে তাই নিয়েও কাজ তিনি বাদ দিলে আজ পর্যন্ত কোনো জাত কাজ আমরা এখানে নাই। এরপরে আমরা জেলার সাথে আমরা দুঃখ বুঝিয়া জল খাওয়ার তাই তার নিজের তরফ থেকে হোক আর সরকারি তরফ থেকে হোক মানে ওই বোরিংটা দিছিলাম। বোরিংটা খালি শুধু 2 মাস আমরা জল খাইছি। জল খাওয়ার পরে অটোমেটিক মোটরটা নষ্ট হয়ে গেল। মোটরটা নষ্ট হওয়ার পরে তান্ডে একসারা ফোন মারি তান বাসাতো গেছি আমরা গিয়া, যাই হোক তাই 2-3 মাস পরে মেকানিক্স লই আইলা, আইয়া মোটরটা উঠে আন লাগে। আরও 3 মাস গত হইল। 3 মাস গত হওয়ার পরে মেকানিক্স লইয়া আবার একদিন আইলা, তান্ডে ফোন করতে করতে আইসুন আইয়ারি ও অর্ধেক কাজ করিয়া মানে আর জলও উঠছে না, অর্ধেক ফিটিং করিয়া তাইন গে লাগে কইলে যে আমরা খালকাইয়া দিলাম। আজ পর্যন্ত তাই আরও খালকে গেরা 1 নম্বর। 2 নম্বরে দেখো আজকে আমরা অত বড় গ্রামের মধ্যে একটা লেট্রিন নাই। সরকারে তো বহুত জায়গা তো দিয়া কিন্তু আমরা গ্রামে নাই। এরপরে গত টান্সে 60টা ঘর আইছে খালি আমরা ইন্দিরাবাদ, আজ পর্যন্ত একটা ঘর নাই। আপনারা নিজে আটিয়া দেখিয়া যান। আর এই রাস্তাটার দিকে আমরা খেলে ওই তো অফিসের দিকে চাই তখন ওই গাঁথার জলটা আমরা সম্পূর্ণ গ্রামে নিয়ে ব্যবহার করলাম, খাওয়ার মতো জল নাই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। শ্রীভূমির বজেন্দ্রনগরে ভয়ঙ্কর যান সংঘর্ষে বাস চালকের মৃত্যু, আহত বহু যাত্রী। বারুণী স্নানে বরাকে তলিয়ে যাওয়া যুবকের লাশ উদ্ধার কাঠিগড়ায়। পঞ্চায়েত নির্বাচনের আগে কাছাড় বিজেপিতে ঐক্যের ডাক। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।